ধরেন এক এক কৃষকের গড়ও আসলে সন্তান নিল ৪ টা জন্ম নিল সন্তান, ছেলে সন্তান। তো ৪ টা সন্তানের চেহারা কি আপনারাই বলেন এক ধরনের হয়ে থাকে? আকৃতি, গঠন, বৈশিষ্ট্য, চেহারা, চুল অবশ্যই ভিন্ন, ভিন্ন। তো আমরা আল্লাহর গোলাম মুসলিমরা, আমাদের মধ্যে অবশ্যই বিভিন্ন ধরনের দল থাকতে পারে। কিন্তু যখনই আমরা ইসলামিক কোনো দলকে দেখব সে ক্ষমতায় আসতে যাচ্ছে, অবশ্যই আমরা সকল মুসলিমরা এক হয়ে তাকে সাহায্য করব। অবশ্যই কোথাও কোনো মুসলিমদের সাথে কোথাও কোনো যুদ্ধ হয়েছে, আমরা সবাই এক হয়ে সেই যুদ্ধে নামবো। অবশ্যই আমরা মুনাফিকি করব না। কারণ মুনাফিকি করলে আল্লাহ আমাদের ঘৃণা করবেন। আমরা সবাই দলে, দলে বিভক্ত অবশ্যই। তবে আল্লাহ যে উম সব মুসলিমকে ভালোবাসে না এমন না। অবশ্যই কোনো এক দলকে আল্লাহ খুব বেশি ভালোবাসে, আবার অপরগুলোকে একটু কম ভালোবাসে, এরকমই। অর্থাৎ আমরা আল্লাহর গোলাম যারা রয়েছি, অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে একদিন জান্নাত দান করবেন, এটা সত্য। কারণ অনুপরিমাণ ঈমান যার ভিতরে রয়েছে তাকেও জান্নাত দান করবেন। তবে যারা মুসলিম নামধারী অন্য ধর্মে কে ভালোবাসে তাদের ক্ষেত্রে আলাদা, বা যারা আমাদের আল্লাহর বান্দা নই বা নবীর উম্মত নই, নবীর উম্মত নই বলতে গেলে যারা আসলে অন্য ধর্মের রয়েছেন তাদেরকে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার উম্মত নই। আবার মুসলিমদের মধ্যেও কিছু সংখ্যককে তিনি উম্মত নন বলে স্বীকার, এরকম হাদিস রয়েছে যে তিনি আসলে তাদেরকে উম্মত হিসেবে মানেন না। তো তারা কারা সেই হাদিসগুলো আসলে জানবেন। তো এখানে মূলত শর্টকাট কিছু কথা বলার উদ্দেশ্য হলো আমরা মুসলিমরা সুন্নি, শিয়া, তারপরে জামাত, শিবির, মানে বিভিন্ন দল তৈরি করে ফেলেছি। অবশ্যই আমরা এক এক হয়ে কাজ করব সবাই।